হ্যালো ডিয়ার স্টুডেন্টস, প্যারেন্টস। আমি এই ভিডিওতে কোশ্চেন পেপার স্ট্রাকচার নিয়ে আলোচনা করব পিএ, মিড টার্ম ও অ্যানুয়াল এক্সামিনেশনের। এখানে আমি সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন পেপার স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। তো অ্যাট ফার্স্ট প্রথমে আসছি আমি ইংলিশে পিএ এক্সামে টোটাল মার্কস থাকবে 40 মার্কসের। 40 মার্কসের কোশ্চেনে রিটেন এক্সাম হবে 28 মার্কসে ও লিসনিং ও স্পিকিং এক্সাম হবে 12 মার্কসে। তো 28 মার্কসের রিটেন এক্সামের মধ্যে টেক্সট থেকে থাকবে 18 মার্কস এবং গ্রামার থেকে থাকবে 10 মার্কস। টেক্সটের 18 মার্কসের মধ্যে থাকবে অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স, ভোকাবুলারি যে ওয়ার্ড মিনিংগুলো করানো হয় ওদের ক্লাস অফ কপিতে, এবং সাবজেক্টিভ টাইপ কোশ্চেন্স। এবং এখানে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে 50% কোশ্চেন হবে এক্সারসাইজ থেকে এবং 50% কোশ্চেন হবে ইন টেক্সট কোশ্চেন, আর গ্রামারে থাকছে 10 মার্কস। তো সিমিলারলি ইংলিশে মিড টার্ম ও অ্যানুয়াল এক্সামে টোটাল মার্কস থাকবে 80 মার্কস। সেখানে রিটেন এক্সাম হবে 56 মার্কসে এবং লিসেনিং ও স্পিকিং এক্সাম হবে 24 মার্কসে। তো টোটাল 56 মার্কস রিটেন এক্সামে টেক্সট থেকে থাকবে 36 মার্কস এবং গ্রামার থেকে থাকবে 20 মার্কস, এই টোটাল 80। তো এই কোশ্চেন প্যাটার্নটাই ফলো করা হবে বেঙ্গলি এবং হিন্দির ক্ষেত্রেও। এরপর আমি আসছি সায়েন্সে পিএ এক্সামে টোটাল মার্কস থাকবে 40। তো 40তে সেকশন এ অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে 20 মার্কসের, সেকশন বি ভোকাবুলারি থেকে থাকবে 3 মার্কস, সেকশন সিতে সাবজেক্টিভ টাইপ কোশ্চেন্স থাকবে 15 মার্কসের এবং সেকশন ডিতে কনসেপচুয়াল কোশ্চেন থাকবে 2 মার্কসের, এই টোটাল 40 মার্কস। এখানেও অবশ্যই মনে রাখতে হবে যে 50% কোশ্চেন থাকবে এক্সারসাইজ থেকে এবং 50% কোশ্চেন থাকবে ইন টেক্সট। তো সায়েন্সে মিড টার্ম ও অ্যানুয়াল এক্সামে টোটাল মার্কস থাকবে 80 মার্কসের কোশ্চেন হবে মিড টার্ম ও অ্যানুয়াল এক্সামে। তো মিড টার্ম ও অ্যানুয়াল এক্সামে সায়েন্সের সেকশন এ থেকে অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে 40 মার্কস, ভোকাবুলারি থেকে কোশ্চেন থাকবে 6 মার্কস, সেকশন সিতে সাবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে 30 মার্কস ও সেকশন ডিতে কনসেপচুয়াল কোশ্চেন থাকবে 4 মার্কস, এই টোটাল 80 মার্কসের। তো এখানেও গুরুত্বপূর্ণ বিষয় হলো 50% এক্সারসাইজ কোশ্চেন থাকবে এবং 50% ইন টেক্সট কোশ্চেন থাকবে। নেক্সট আসছি সোশ্যাল সায়েন্সে পিএ এক্সামগুলোতে টোটাল মার্কস থাকবে 40 মার্কস। 40 মার্কসের মধ্যে সেকশন এ সেখানে অবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে 20 মার্কসের, সেকশন বি ভোকাবুলারি থেকে কোশ্চেন হবে 3 মার্কসের, সেকশন সিতে সাবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে 15 মার্কসের এবং সেকশন ডিতে ম্যাপ পয়েন্টিং বা আদার্স লাইক ডায়াগ্রাম বা কোনো ড্রয়িং, সেখানে মার্কস থাকবে 2 মার্কসের। তো টোটাল হচ্ছে 40 মার্কস। এবং মিড টার্ম ও অ্যানুয়াল এক্সামে সোশ্যাল সায়েন্সের টোটাল মার্কস থাকবে 80 মার্কসের কোশ্চেন হবে তো মিড টার্ম ও অ্যানুয়াল এক্সামে। তো সেখানে সেকশন এতে অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে 40 মার্কসের, দেন ভোকাবুলারি থেকে কোশ্চেন হবে 6 মার্কসের, দেন সাবজেক্টিভ টাইপ কোশ্চেন হবে 30 মার্কসের এবং ম্যাপ পয়েন্টিং ও আদার্স যা আছে তার জন্য কোশ্চেন হবে 4 মার্কসের, এই টোটাল 80 মার্কস। এবং গুরুত্বপূর্ণ বিষয় হলো 50% কোশ্চেন হবে এক্সারসাইজ থেকে এবং 50% কোশ্চেন হবে ইন টেক্সট। নেক্সট আসছি ম্যাথমেটিক্সে পিএ এক্সাম হবে 40 মার্কসে। তো সেখানে সেকশন এতে 1 মার্ক কোশ্চেন্স থাকবে 10 মার্কসের, দেন সেকশন বিতে 2 or 5 মার্কসের কোশ্চেন্স থাকবে 12.5 মার্কসের, দেন সেকশন সিতে টেবিল থেকে কোশ্চেন থাকবে 2.5 মার্কসের এবং কনসেপচুয়াল ওয়ার্ড প্রবলেম থাকবে 15 মার্কসের, এই টোটাল 40 হবে পিএ এক্সামে। এবং ম্যাথমেটিক্সে মিড টার্ম ও অ্যানুয়াল এক্সামে টোটাল মার্কস থাকবে 80 মার্কসের কোশ্চেন হবে মিড টার্ম ও অ্যানুয়াল এক্সামে ম্যাথমেটিক্সে। তো সেখানে সেকশন এতে থাকবে 20 মার্কস, সেকশন বিতে থাকবে 25 মার্কস, সেকশন সিতে থাকবে 5 মার্কস এবং সেকশন ডিতে থাকবে 30 মার্কস, এই টোটাল 80 মার্কস। নেক্সট আসছি মোরাল সায়েন্সে
পিএ এক্সাম হবে 20 মার্কসের। 20 মার্কসের মধ্যে রিটেন এক্সাম হবে 10 মার্কসে এবং অ্যাক্টিভিটি বেস যে টাস্কটা থাকবে মোরাল ভ্যালুজের ওপর সেখানে থাকবে 10 মার্কস, এই টোটাল 20 মার্কস। এবং মোরাল সায়েন্স এক্সামে মিড টার্ম ও অ্যানুয়াল এক্সামে টোটাল মার্কস থাকবে 40 মার্কসের। তো 40 মার্কসের কোশ্চেন হবে মোরাল সায়েন্সে মিড টার্ম ও অ্যানুয়াল এক্সামে। তো সেখানে রিটেনে থাকবে 20 মার্কস এবং অ্যাক্টিভিটি অন মোরাল ভ্যালুস, তো সেই অ্যাক্টিভিটি টাস্কের উপর থাকবে 20 মার্কস, এই টোটাল 40 মার্কস। নেক্সট আসছি জিকেতে। জিকেতে পিএ এক্সামগুলোতে টোটাল মার্কস হবে 20 মার্কসে। 20 মার্কসের এক্সাম হবে জিকেতে পিএ এক্সামগুলোতে। তো সেখানে রিটেন এক্সামে থাকবে 10 মার্কস এবং ওরালে থাকবে 10 মার্কস। তো জিকেতে মিড টার্ম ও অ্যানুয়াল এক্সামে টোটাল মার্কস থাকবে 40 মার্কস। তো মিড টার্ম ও অ্যানুয়ালে 40 মার্কসের কোশ্চেন হবে জিকেতে। তো সেখানে রিটেন এক্সাম হবে 20 মার্কসের এবং ওরাল এক্সাম হবে 20 মার্কসের, এই টোটাল 40 মার্কস। নেক্সট আসছি কম্পিউটারে। কম্পিউটারে পিএ এক্সামে টোটাল মার্কস থাকবে 40 মার্কস। তো 40তে রিটেন এক্সাম হবে 20 মার্কসের এবং প্র্যাকটিক্যাল এক্সাম হবে 20 মার্কসের, এই টোটাল 40 মার্কস। এবং কম্পিউটারে মিড টার্ম ও অ্যানুয়াল এক্সামে টোটাল মার্কস থাকবে 80 মার্কস। 80 মার্কসের কোশ্চেন হবে মিড টার্ম ও অ্যানুয়াল এক্সামে কম্পিউটারে। তো সেখানে রিটেন এক্সামে থাকবে 40 মার্কস এবং প্র্যাকটিক্যালে থাকবে 40 মার্কস। তো এটাই ছিল কোশ্চেন পেপার স্ট্রাকচার নিয়ে আলোচনা, যেভাবে ওদের এক্সামগুলোতে কোশ্চেন্স আসবে। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ।